ক্লাস 9 অ্যানুয়াল এক্সামের জন্য কেন আমি সাজেশন দেবো বলতে পারো? কেন সাজেশন দেবো আর তোমরা কেনই বা আমার ভিডিও দেখবে? এইখানে লক্ষ্য করো, যারা দুটো ইউনিট টেস্টে ধরে নিচ্ছি এখনও পাস করতে পারোনি, দেখো এই ভিডিও পর্বে তুমি 100% পাস করবে, মাত্র এই কটা লক্ষ্য করো। দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি কি, লক্ষ্য করো, চিত্র একটা 5 নম্বর, পার্থক্য 5 নম্বর থাকেই। গোটা বইয়ে বিভিন্ন পার্থক্য দেওয়া আছে, বিশেষ করে অ্যানুয়াল এক্সাম যে চ্যাপ্টারগুলো হয়নি তার থেকে দেখে নেবে। অণুজীব সার, জৈবিক নিয়ন্ত্রণ, যেমন ভ্যাম, আইপিএম, এখানে যেটা আছে অণুজীব সারের ব্যবহার, এই পর্যায় থেকে একটা 5 নম্বর 100% থাকে। তাই তুমি এই পেজ কটা, এই দুটো পেজ 3টে পেজ জুড়ে লেখা আছে এখানে, এটা দেখে নেবে, যেখানে ধৌতিকরণ টরণ ইত্যাদি থাকবে। বনজ সম্পদ এবং জলসম্পদের ব্যবহার, এই যে তাদের নানান ধরনের এই পার্টটুকু জায়গায় বই এখান থেকে 5 নম্বর থাকবে। তো এই এবং এমসিকিউ আর শূন্যস্থান, সত্য মিথ্যা ইত্যাদি ধরে নিচ্ছি তুমি সেখানে 5 পেলে, আর দুটো পরীক্ষা মিলিয়ে তুমি কি 5 পাওনি? তাহলে ধরে নাও ওই 5 আর এই 5-এ 10, তুমি পেয়েছো 10, আর এখান থেকে 5 5 10 20, আর এখান থেকে 10, তাহলে 30 নম্বর তোমার হয়ে গেল। আর প্রজেক্টে তোমার 30-এর মধ্যে তাহলে তোমার কত দিল? গড় ধরে নিচ্ছি 20 দিয়েছে, তাহলে 50 পেলেই তো পাস, 3টে পরীক্ষা মিলিয়ে, তাই না? তা তুমি পাস করে যাবে। তা এইটুকুই ফলো করো। আর যদি ডিটেলস জানতে চাও এই পার্থক্যগুলো কী কী, সব ডিটেলস এরকম উত্তর করে দেওয়া আছে আমাদের চ্যানেলে, লং ভিডিও সেকশানে যাও, অথবা এই ভিডিওর সাথে নিচে যে আমি জুড়ে দিয়েছি এই ভিডিও সেকশানে যাও, পুরো সমস্ত কিছু এইগুলো উত্তর সব পেয়ে যাবে সেখানে।